সবাই একটু হাই করে দাও। পুজোর শেষ দিনে 12ই অক্টোবর আমি ফ্যামিলি ট্রিপে বেরিয়ে পড়েছিলাম আমার 22 জন ফ্যামিলি মেম্বারকে নিয়ে। আর বোলপুর যাচ্ছি মানেই ট্রেনে তো উপরি পাওনা আছেই। লক্ষ্মী চাচায় আর গণেশ দূর নিয়ে লক্ষ্মী মাতায় অন্নদাতা, লক্ষ্মী মাতায় অন্নদাতা গণেশ হয় লক্ষ্মী দাতা। বাজনা বাজা এলো দুর্গা পূজা, ঠাকুরের বাজনা বাজা এলো দুর্গা পূজা। রাধে রাধে। বাম দিকে আছে মায়ের ছোট ছেলে মেয়ে, সরস্বতী হংসদেব কার্তিকী ময়ূরে। আজ প্রথম দিনে সাইট সিনে আছে কোপাই নদী ভিউ পয়েন্ট আর কঙ্কালী দেবী মন্দির। সন্ধ্যাবেলা কঙ্কালী দেবী মন্দিরে দেখবো সন্ধ্যা আরতি। কোপাই নদী ভিউ পয়েন্ট দেখে আমরা এগিয়ে চললাম কঙ্কালী দেবী মন্দিরের দিকে। আমরা বোলপুরে টোটাল 5টা টোটো বুক করেছিলাম, সেই টোটোর কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই কঙ্কালীতলা মন্দির হলো সতীর 51টি পীঠের মধ্যে একটি পীঠ এবং এখানে সতীদেবীর কোমরের অংশ পড়েছিল। এই মন্দিরে একটি অন্যতম আকর্ষণ হলো সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি। কোপাই নদীর তীরে ঠিক এই জায়গাতেই খুব জাঁকজমক করে সন্ধ্যা আরতি করা হয়। এই মন্দির চত্বরেই আশেপাশে রয়েছে শিব মন্দির, হনুমান মন্দির, সেগুলো ঘুরে নিয়ে দেখে নেওয়া যেতে পারে। তারপরে সন্ধে হয়ে গেল। সন্ধ্যের সময় এই মন্দিরের দৃশ্য কিন্তু পুরো অন্যরকম লাগে। ঠিক 6:30টার সময় শুরু হয়ে গেল সন্ধ্যা আরতি। দ্বিতীয় দিনের সাইট সিনে আমরা দেখে নিয়েছিলাম বিশ্বভারতী ক্যাম্পাস, বিশ্বভারতী মিউজিয়াম, অমর্ত্য সেনের বাড়ি, হকি মাঠ, পুরনো পৌষমেলার মাঠ, সৃজনী শিল্পগ্রাম, সুরুল রাজবাড়ি, বৌদ্ধ মূর্তি, প্রকৃতি ভবন, সোনাঝুরি জঙ্গল আর ছোট সোনাঝুরি হাট। এখানে বলে রাখি, বিশ্বভারতী মিউজিয়াম উত্তরায়ণ আমরা রবিবার দিন বন্ধ পেয়েছিলাম।
পাগল হয়ে এই মানুষ। বোলপুরে ভারত সেবাশ্রমে থাকার ডিটেল ভিডিও আমার চ্যানেলে আগেই রয়েছে। প্রকৃতি ভবনের ভেতরে ভিডিও বা ছবি তুলতে গেলে টাকা লাগে, তাই শুধু বাইরে থেকেই তুলেছি। সোনাঝুরি জঙ্গল ঘুরতে ঘুরতে বলে দিই, সোনাঝুরি হাট পুজোর 4 দিন বন্ধ থাকে, তাই আমরা পুজোর শেষ দিনে গিয়ে এই হাট বন্ধ পেয়েছিলাম, তার বদলে ছোট সোনাঝুরি হাটে গিয়েছিলাম। আর এইভাবেই আদিবাসী গান আর নাচের সাথে বোলপুর ট্যুরের এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রইল টোটো কাকুদের সাথে আমাদের একটা সেলফি।